কারণ আমাদের মনে রাখতে হবে, জাতীয় পার্টি ফ্যাসিবাদের দোসর ছিল। জাতীয় পার্টি ফ্যাসিবাদকে সহায়তা করেছে টিকে থাকার জন্যে। 15 বছর বৈধতা দিয়েছে তাদেরকে। প্রতিবার নির্বাচনের নামে একটা তামাশা করেছে। এটা এরশাদ এবং তার সাঙ্গপাঙ্গ যারা আছে তারা সকলে মিলে, এবং আপনাদের জাতীয় পার্টির চিটাগাংয়ের নেতারাও এদের সাথে জড়িত ছিলেন। আপনাদের তাদের কথা স্মরণে রাখা উচিত যে তারা বাংলাদেশ সরকারের, বাংলাদেশের বিরুদ্ধে কিভাবে তারা কাজ করেছে। কাজেই আমি আহ্বান জানাবো, প্রধানত 3টি শক্তি আমরা জানি। জুলাই বিপ্লবোত্তর বাংলাদেশে 3টি প্রধান রাজনৈতিক শক্তি, এটা আমাদের আগে মেনে নিতে হবে, প্রত্যেককে মেনে নিতে হবে। শক্তিগুলোর মধ্যে সর্ববৃহৎ বিএনপি, এটা মেনে নিতে হবে, এটা বাস্তবতা যে সর্ববৃহৎ হচ্ছে বিএনপি, সর্ববৃহৎ দল বর্তমান ব্যবস্থায়। 2 নম্বরে জামাতে ইসলাম, সাংগঠনিকভাবে তারা দ্বিতীয় বৃহত্তম দল এই পর্যন্ত, এবং 3 নম্বর হচ্ছে জুলাই বিপ্লবের তরুণদের দল এনসিপি। এই 3টা হচ্ছে প্রধান শক্তি, প্রধান রাজনৈতিক শক্তি, এবং 3টাকেই আমি দেশপ্রেমিক শক্তি বলে মনে করি। 3টাই দেশপ্রেমিক শক্তি। 3টা শক্তি একসঙ্গে লড়াই করে শেখ হাসিনাকে পরাভূত করেছে, ভারতীয় সাম্রাজ্যবাদকে পরাজিত করেছে, 3টা এক হয়ে। কাজে আপনাদের এই ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখতে হবে। 2 নম্বর, ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, ভারতীয় হেজেমনির বিরুদ্ধে আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ভারতীয় সাম্রাজ্যবাদকে কোনো ছাড় দেয়া যাবে না। এমন কোনো পরিস্থিতি তৈরি করা যাবে না যাতে করে ভারতীয় হেজেমনি আবার বাংলাদেশে ফেরত আসতে পারে। কাজে আপনাদের প্রতি স্বনির্বন্ধ অনুরোধ থাকবে যে আপনারা রাজনৈতিক প্রতিযোগিতা করেন, কোনো সমস্যা নাই। আপনাদেরকে আমরা মিডিয়া থেকে আপনাদেরকে সমর্থন জানাবো, সকলকেই সমর্থন জানাবো যে এই যে জুলাই সনদ নিয়েও যে বিতর্ক চলছে, এই বিতর্কের অবসান হওয়া দরকার। জুলাই বিপ্লব, জুলাই সনদ জনগণের দাবি। জুলাই সনদের সাথে ইমোশন জড়িয়ে আছে, জুলাই সনদের সাথে। কাজে জুলাই সনদ দিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে দূরত্ব আছে, আমি আশা করি অতি দ্রুত এই দূরত্বের অবসান ঘটবে এবং আমরা ঐক্যবদ্ধভাবে জুলাই সনদকে অ্যাকসেপ্ট করতে পারবো, এবং এই জুলাই সনদের আলোকে আমাদের আগামী নির্বাচন ফ্রি ফেয়ার নির্বাচন হবে। সেই নির্বাচনের মাধ্যমে আগামী গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসবে, এবং যারা সরকার ক্ষমতায় আসবে এবং যারা বিরোধী দলে থাকবে তাদের মধ্যে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখতে চাই। তারা কেউ কারো শত্রু না, তারা সবাই লড়াই করেছে। যারা সরকারে আসবে, যারা বিরোধী দলে থাকবে, মনে রাখতে হবে আমাদের, তারা কিন্তু লড়াই করেছে। জুলাই যোদ্ধা তারা 2 দলই, কেউ কারো শত্রু না। রাজনৈতিকভাবে তাদের প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু ব্যক্তিগত শত্রুতা বা দলীয় শত্রুতা যেন কারোর মধ্যে না থাকে, এটাই আমাদের প্রত্যাশা, আমাদের বাংলাদেশের জনগণ হিসেবে আমাদের প্রত্যাশা। আর সর্বশেষ, চট্টগ্রাম প্রেস ক্লাব সম্পর্কে আমি বলতে চাই, এটা একটা ইতিহাস বিজড়িত স্থান। এখানে যেন আবার কখনো ফ্যাসিবাদের অবস্থান না হয়, এবং এখানে ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। এবং আপনাদেরকে আবার আহ্বান জানাচ্ছি, আমি মিডিয়ার একজন কর্মী হিসেবে আহ্বান জানাচ্ছি যে ফ্যাসিবাদী শক্তিকে যদি কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি পুনর্বাসনের চেষ্টা করেন, তাহলে আমরা মিডিয়া, যারা দেশপ্রেমিক মিডিয়া আমরা দাবি করি নিজেদেরকে, তারা সম্মিলিতভাবে সেই সমস্ত রাজনৈতিক দল এবং ব্যক্তির বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য হব।